ভিডিওটা করছি। আখ কাটছি, আখ একটু গাছের আখ কাটছি। এটা বেশ কদিন আগেই আপনাদের আরেকটা ভিডিওতে দেখিয়েছিলাম। সেই গাছটাই আমি জিয়ে রেখেছিলাম একটু জল ছিটা দিয়ে দিয়ে। একসঙ্গে তো সব খেতে পারি না, সেই জন্য আখগুলো আর এখন সেই শক্তিও নেই দাঁতের, যে একদম দাঁত দিয়ে ভেঙে আখ খাওয়া হবে। তো এইটা করলে অনেক সুবিধা হয়। বটি দিয়ে গাছ কেটে নিই, কেটে নিয়ে ফালা ফালা করে এবার সুবিধা মতো সারাদিন খেতে থাকো। মা দুর্গা আসছেন, সকলের জামা কাপড় নিশ্চয়ই হয়ে গেছে এতদিনে। আখ কেটে রাখছে একটা একটা করে। এটা কোনো মেহনত করতে হয় না, দাঁতে ব্যথাও হয় না। ছোট থেকে বড় সকলে খেতে পারে এইভাবে। আখ অনেক দিন রাখা যায়, একটু জলে ভিজিয়ে নয়, একটুখানি মাঝে মাঝে জল ছেটা পাবে সেই রকম জায়গায় আখ রাখতে লাগে। তাহলে অনেক দিন পর্যন্ত আপনি আখকে রেখে খেতে পারবেন। বাচ্চারা সব থেকে বেশি এইভাবে আখ কেটে দিলে বাচ্চারা খুব সুন্দরভাবে খেতে পারে, টুকটুক করে ওরা খেয়ে ফেলে। বয়স্কদের যাদের দাঁত নেই এরকম পাতলা পাতলা করে কেটে দেবেন, একদম তারা সুন্দর করে খেয়ে নেবে। আর এই আখ তো স্বাস্থ্যের পক্ষে অনেক ভালো। আখের রসটা জন্ডিস ঠিক করে, আমাদের লিভারে অনেকটা ফাংশনই ঠিক করে দেয়। এই যে কিডনির এফেক্টও অনেকটা ঠিক করে দেয়। আখের রস খেলে পেচ্ছাপ পরিষ্কার হয়। একদম ভালোবাসা রইল সকলকে। সকল বন্ধুদের জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় এইবারের দুর্গাপূজা 2025